অনেক তো সংসার সংসার হলো, এবার না হয় সংসারকে ছুটি দিয়ে দিলাম, কারণ আমিও তো একজন মানুষ, তাই না? এখন মানুষটা আমার তো হাসি খুশির একটা মন আছে, প্রাণ আছে, কিন্তু সেটা কি সবাই বোঝে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। বিকাল হয়ে গেছে, তাই বাসা থেকে বের হয়ে গেলাম। আসলে এতটা অসহ্য লাগছিল, কি আর বলবো। পুরো ভিডিওটা না টেনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। সারাদিন বাসার ভিতরে এত কাজ করি, এত কিছু করি, তাও কারোর মন জোগাতে পারি না। আসলে আমি কি মানুষ নাকি? আসলে মেয়ে মানুষের এমনই হয়। সারাদিন বাসার ভিতরে কাজ করি, বাচ্চা কাচ্চা সামলাই, তারপরেও শুনতে হয় ভাত তরকারি ছাড়া আর কী বা কাজ আছে। কোনো ভাত তরকারি তো রান্না করা, আর তো কোনো কাজ নেই, কারণ গ্রামে তো থাকি না। সত্যি কি কোনো কাজ থাকে শহরে? আপুরা আপনারাই বলবেন, আপনাদের কাছে এটা আমার জানার থাকলো। যাক, বাসা থেকে বের হয়ে গেছি, কোথায় যাব জানি না, কি করব সেটাও জানি না, শুধু জানি ওই জায়গায় আর যাব না। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আসছি, কিন্তু পকেটে অত বেশিও টাকা নেই, কত দূরই বা যাব। আসলে মেয়েদের উচিত নিজে ইনকাম করা, নিজে কিছু করা, কারণ নিজে যদি না করা হয় তাহলে বর্তমান যুগে কারোর পরে ডিপেন্ড করে চললে সে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, ডিপ্রেশনে চলে যেতে হয়। আর স্বামীর ওপরে নির্ভর করে সারাটা জীবন চলবো, কিন্তু বর্তমানে যে যুগ পড়ছে, কখন কার সংসারে কি হয় কেউ বলতে পারে না। সারা জীবন যে আপনার স্বামী আপনাকে দেখবে এর কোনো গ্যারান্টি নেই। এমন একটা যুগ চলে আসছে, বলে না আমরা শেষ জামানায় আসছি, বিষয়টা সেরকমই। যাই হোক, বাসা থেকে বের হয়ে গেছি, ঠিক আছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই রোডের এই থালা বাসনগুলো মানে চোখে ধরলো আর কি। তা একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখলাম এখানে প্লেট, গামলা, গ্লাস সব কিছুই আছে। তা মেয়ে মানুষ বলে কথা, রাগ করে বেরোই আর যে করেই বেরোই। দেখেন এখানে কিন্তু আটকে গেছি। তাহলে মেয়েরা কোথায় আটকায়? মেয়েরা মোরা তো এই যে ঘরে থালা বাসন আসবাবপত্র এগুলো। আর এই কিউট কিউট গোল ব্যাঙ, প্লাস্টিকের যে ব্যাঙগুলো, এগুলো কিন্তু মাত্র 20 টাকা। এখানে সব কিছুই প্লাস্টিকের 10 টাকা, 20 টাকায় পাওয়া যায়, 30 টাকায়। এটা আমার সব থেকে ভালো লাগে যে এখানে অল্প দামেই সব কিছু পাওয়া যায়। আসলে আমরা মেয়েরা সবসময় চাই যে স্বামীকে বাঁচাতে, অল্প টাকার ভিতরে বেস্ট কোয়ালিটির জিনিস কিনতে, কিন্তু স্বামীরা কিন্তু বোঝে না সেটা। তারা সব সময় মানে কেন জানি মনে করে যে আমার বউ আমাকে খরচ করাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু তার পুরোটাই উল্টো। সব সময় দেখবেন প্রত্যেকটা মেয়ে তার স্বামীকেই বাঁচায়, নিজে খায় না, নিজে মাখে না, নিজে পড়ে না, নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে ওই স্বামীর পাশেই দাঁড়িয়ে থাকে। কিন্তু ও বেটা বোঝে না, ও বেটা শুধু কি বোঝে, তার ফ্যামিলির লোকজন যদি কেউ একটু পিঁপড়ের কামড় খেয়েও উফ করে, তাও তার মনে লাগে। কিন্তু পরের মেয়েটা নিয়ে সে দিনের পরে দিন যে 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখে, যে মানসিক নির্যাতনগুলো করে, যে জুলুমগুলো করে, সেগুলোর প্রতি তাদের কোনো বিন্দুমাত্র আক্ষেপ থাকে না, যে ওটা তো আছে। এরকম একটা বিষয় যে যতই আপনি যত্ন করেন, দেন একটা সময়ের পর বিষয়টা এরকম হয়ে যায়। তাই প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের পায়ে দাঁড়ানোর, কারণ বর্তমানে ঘরে বসেই কিন্তু অনেক ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সব কিছুই। তাই নিজের জন্য, স্বামী বা বাচ্চা কাচ্চার জন্য না, নিজে ভালো থাকার জন্য এটা করা খুবই দরকার। দেখুন এই রিক্সাগুলো কি কিউট, তাই না? আমার মেয়ের যদি রিক্সা না থাকতো, আমি এই রিক্সা কিনে নিয়ে চলে যেতাম, এতটাই কিউট। আর এই কিচেন র্যাক, আপনারা যারা আমার ব্লগ দেখেন, তারা নিয়মিতই দেখেন, তারা জানেন যে আমার কিচেন র্যাক নাই। আমি একটা কিচেন র্যাক আর কি খুঁজতেছি। তা এই কিচেন র্যাকটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। তারপরে এই যে হাঁটছি। আসলে মন মানসিকতা যখন ভালো না লাগে, তখন মনে হয় যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাব। কিন্তু যাদের ঘরে বাচ্চা থাকে, ওই পিছন থেকে একটা টানি দেয় যে আমি চলে গেলে আমার বাচ্চার কী হবে। এই জন্য হাজার হাজার মায়েরা এরকম ঘর ছেড়েও ছাড়ে না। যাক, কিছু দূর হেঁটে আসার পরে এই যে এখানে আবারও আটকে গেলাম। এই ঝুড়িটার দাম মাত্র 20 টাকা। এতটা কিউট, কি বলবো আপুরা।
আর এই বাটিটা যারা আমার ভিডিও দেখেন তারা অলরেডি দেখে নিয়েছেন। মাত্র 20 টাকা হলেও এতটা কিউট আর এতটা সুন্দর কালারটা দেখে না আমি আর বেশি দূর যেতে পারিনি। হ্যাঁ, বেশি দূর না যেতে পেরে এই যে ভেবেছি এই দুইটা নিয়ে যাব বাসায়, তাই মনস্থ করেছি। মানে এখানে আমি দেখছিলাম ফলের ঝুড়ি থেকে শুরু করে সব কিছুই অনেক সুলভ মূল্যে, মানে 20 টাকা থেকে শুরু, 10 টাকা 20 টাকা থেকে শুরু, 30 টাকার ভিতরে সব পাওয়া যাবে। শুধুমাত্র এই ফলের ঝুড়িটার দাম হচ্ছে 80 টাকা। তা বাদে সব কিছুই 20-30 টাকার ভিতরে অনায়াসে আপনি পেয়ে যাবেন, কোনোই সমস্যা নেই। তা আমরা মেয়েরা যখন এখানে আসি, মানে প্লাস্টিক দোকান বলেন না, সাংসারিক কোনো দোকানে বলেন, ঘরে না লাগলেও না আমরা তাও লাগাই। মানে ঘরে না লাগলেও মনে হয় এই জিনিসটা হলে আমার এটা লাগতো। আমার তো এটাই মনে হয় যে সুন্দর কোনো জিনিস দেখলে এটা হলে আমার ভালো হতো, কিন্তু মানে দেখা যায় ওই বাটিটা আছে, তারপরেও একটা নতুন ডিজাইনের বাটি দেখলে কেন এমন আমরা মেয়েরা বলেন তো পুরো, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আমার অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর সব থেকে আমার পছন্দ হয়েছে এই কিউট কড়াইটা। এটার দাম 120 টাকা, কিন্তু বিশ্বাস করেন এতটা মজবুত আর এতটা সুন্দর যে চোখ ফেরাতে পারবেন না। 120 টাকায় এত সুন্দর একটা কড়াই, হ্যাঁ তার কি বলবো। এখানে সবই মানে 100 টাকা থেকে শুরু করে আপনি 300 টাকার ভিতরে পেয়ে যাবেন। 300 টাকার ভিতরে অনায়াসে আপনি পেয়ে যাবেন সব কিছুই। এখানে ইন্ডিয়ান যে কড়াই বা প্লেট বলেন সেগুলোও পাওয়া যাবে, মানে অনেক পুরো পুরো জব্দা, আপনার জীবন পার হয়ে যাবে তবুও ওই বাটি বা কড়াইয়ের কিছুই হবে না, এরকম একটা অবস্থা। যাক, আবারও একটু মনে করে দিতে চাই ভাইয়া এবং আপুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কষ্ট করে। যাই হোক, ওই পাশটা ঘুরে ঘুরে এসে দেখলাম আমার এই পাশেও অনেক প্রোডাক্ট আছে। তা আমি টুকটাক সবসময় চেষ্টা করি আশেপাশে থেকে সব থেকে জেনে রাখার, যাতে প্রয়োজনে যে কোনো সময় এখান থেকে এসে আমি কিনে নিতে পারি। বলতে পারেন মানে এখান থেকেই ভ্যানালারা সব কিছু অল্প অল্প করে নিয়ে যেয়ে ওরা বিক্রি করে, যে কারণে এখানে সব কিছু পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত কিছু গোডাউন করা আছে, আমার তো দেখেই মাথা খারাপ, কিন্তু আমার আসলে লাগবে না। তারপরেও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম। আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে একটু নষ্ট, ফেটে গেছে এরকম টাইপের, যে কারণে তারা উপরে রেখে দিয়েছে, হয়তো অন্য কোথাও বিক্রি করে দেবে সেজন্যই। তারপরে বাসায় এসে দেখলাম আরেক জ্বালা, কলিং বেলের সুইচটা ভিতরে ঢুকে গেছে। এই যে আপনাদের ভাইয়া আবার, তেমন তো কারেন্টে চলে গেছিলো, তা আপনাদের ভাইয়া আবার সেটা খুলে আবার ঠিক করলো, কারণ কলিং বেল ছাড়া তো হয় না। তা যাই হোক, বিকালে আসলে গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে, ভালো লাগছিল না কিছু, তা যেতে যেতে ওই দোকানে গিয়েছিলাম, তা আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটু ছোট্ট ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর বলেইছিলাম আগের ভিডিওতে গ্যাস নেই, কারেন্ট নেই, এই যে আপনাদের ভাইয়া গ্যাস নিয়ে চলে আসছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।